দিনটা ছিল 2025-এর 7ই ডিসেম্বর, রবিবার। ভোরবেলা 4টের সময় ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করে নিজের জন্য পরিবারের সবার জন্য টিফিন বানিয়ে সেই টিফিন প্যাকিং করে নিজে রেডি হয়ে যখন গাড়িতে উঠলাম তখন বাজে সকাল 5টা। গাড়িতে ওঠার পর আবার একজনকে সঙ্গে নিলাম। তার সঙ্গে সারা রাস্তা গল্প করতে করতে কখন যে ভোরের আলো ফুটলো আর রোদের তীব্রতা বাড়লো, চোখ মিলে বাইরের দিকে তাকাতে দেখলাম মায়ের মন্দির। তখন আমরা গঙ্গার উপর বালি ব্রিজ থেকে মায়ের মন্দির দর্শন করতে করতে মনটা ভীষণ ভালো লাগছিল। তারপর ওখানে আরেকজন দিদিকে নিলাম। তো আমরা যাচ্ছিলাম সেদিন রানাঘাট মিট আপে, যেটা আমার জীবনের প্রথম মিট আপ। আর ওই মিট আপে যাওয়ার আগে অনেক সমস্যার সম্মুখীন হই। প্রথমত দূরত্ব, এতটাই দূরত্ব ছিল যেতে মিনিমাম 5 থেকে 5.5 ঘন্টার রাস্তা। আর দ্বিতীয়ত ছিল মেয়ের স্কুলে ওই দিন কালচারাল প্রোগ্রাম ছিল। তৃতীয়ত একটা বিয়েবাড়ি ছিল। তো এত কিছু সামলে সব কিছু অ্যাটেন্ড করব কিভাবে, সেটা একটা মাথায় চিন্তা ছিল। তো সব কিছু সমস্যার সমাধান করে দিয়েছিল আমার হাজব্যান্ড। ও বলল তুমি যাও, আমি সবটা এদিকে সামলে নেব। শুধু গাড়ি ভাড়া করে দিয়েছিল যাতে টাইম মতো সব জায়গায় পৌঁছতে পারি। আরেকজনের কথা ফেলতে পারছিলাম না, সেটা ছিল শম্পা মল্লিক দিদিভাই, যে বারবার আমাকে ফোন করে রিকোয়েস্ট করছিল শেফালি তোমাকে আসতেই হবে, তোমার সঙ্গে দেখা করব, আর এটা তোমার ফার্স্ট মিট আপ, অবশ্যই এসো, সবার সঙ্গে দেখা হবে, কথা হবে, পরিচয় হবে, বেশ ভালো লাগবে। তো দিদির কথাটা ফেলতে না পেরে গিয়েছিলাম। তো সত্যিই ভালো লেগেছিল আর ইচ্ছে ছিল যে যাব, মনের মধ্যে একটু কেমন করছিল যে একা এতটা রাস্তা যাব। সেই ইচ্ছেটাও পূরণ করে দিয়েছিল সুস্মিতা। ওকে যখন আমি বলি যে আমি একা যাব, সুস্মিতা তুমি কি যাবে আমার সঙ্গে, ও এক কথাতেই রাজি হয়ে যায়, হ্যাঁ দিদি যাব। কিন্তু পরে জানতে পারলাম যে ওর মেয়ের সেদিন অ্যাডমিশন টেস্ট ছিল। ওর ছোট্ট মেয়ে যে যখন ওর মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার কথা ছিল সেই দিনটাতে, ও কিন্তু আমার সঙ্গে ছিল। জানতাম না, আমি যদি জানতাম আগে থেকে আমি ওকে আসতে বারণই করতাম। আর ও জানতো যে আমি জানলে ওকে আসতে বারণ করব, তাই ও আমাকে একবারও বলেনি। তো শুনে একটু খারাপ লাগছিল যে বাচ্চাটাকে ও ছেড়ে আমার সঙ্গে যাচ্ছে। আর ওই দিন আমার ছেলেরও শরীরটা একটু খারাপ ছিল। তাছাড়া আরেকজনের ভালোবাসার কথা আমি বলে তোমাদের বোঝাতে পারবো না, সেটা আরেক সুস্মিতা, যে বারবার করে আমাকে বলে দিয়েছিল দিদি সোজা তুমি রানাঘাটে না ঢুকে আমার বাড়িতে আসবে। তো এটা ছিল তার বাড়ি। কোন সুস্মিতার কথা বলছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর ও দরজা খোলার মুহূর্তে দেখো ক্যামেরা নিয়ে রেডি। তো ওকে আমরা মজা করছিলাম যে এটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার। তো ও এতটাই আমাকে মানে ভালোবেসে ওয়েলকাম করছিল এবং ভালোবেসে আমাকে ডেকেছিল ওর বাড়িতে, যে দিদি তুমি আসবে আমার বাড়িতে, এখান থেকে ফ্রেশ হয়ে তোমাকে রেডি করিয়ে নিয়ে আমি একসঙ্গে যাব। তো রানাঘাট পেরিয়ে আমরা মিনিমাম 1.5 ঘন্টা রাস্তা পেরিয়ে ওদের বাড়িতে যাই। তো ওদের বাড়িতে গিয়ে প্রথমে গিয়ে মাসিমার সঙ্গে দেখা করি। ভীষণ সুন্দর, ভীষণ ভালো মনের মানুষ, খুবই ভালো লাগলো। আর এত সুন্দর আতিথেয়তা করেছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর সুস্মিতা তো এমনি খুবই মিষ্টি মেয়ে, আমাকে ভীষণই ভালোবাসে। তো ওর কাছে গিয়ে আমি স্নান করেই গিয়েছিলাম, কিন্তু আবারও গিয়ে 5 ঘন্টা 5.5 ঘন্টা রাস্তা জার্নি করার পর মাথার মধ্যে যেন গাড়িটা বন বন করে ঘুরছে। তারপরে ওর বাড়িতে গিয়ে এই যে ঠাকুর মন্দিরে প্রথমে চলে এলাম। ভীষণ সুন্দর লাগছিল আর সব কিছু সাজানো গোছানো, একেবারে নিট অ্যান্ড ক্লিন। তো তারপর ওর হাতে লাগানো গাছগুলো আমাকে দেখাতে নিয়ে গেল ব্যালকনিতে। তো 3 তলায় নিয়ে গিয়ে এই যে দেখো ও এইগুলো নিয়েই ব্যস্ত থাকে। তারপর ও আমাকে নিজের হাতে সাজিয়ে দিল। সেই দিনটার কথা আমি কোনো দিন ভুলবো না। তো এত সুন্দর, এত যত্ন করে আমাকে সুন্দর করে সাজিয়ে দিল, এই যে দেখো। তারপর কত কিছু রান্না করেছে মাসিমার ও আর ও ননদ মিলে। অনেক কিছু রান্না করেছিল, পোস্তর বড়া ছিল, আলু ভাজা ছিল, সবজি ছিল বাঁধাকপির সবজি, আর একটা সবজি ছিল বেগুন ভাজা ছিল, মাছের তরকারি, জ্যান্ত মাছের তরকারি ছিল, চাটনি ছিল, পাঁপড় ভাজা, মানে কোনো কিছু বাদ যায়নি। আর আমি তো ওই দিন অসুস্থ ছিলাম, সেরকম কিছু খেতেও পারিনি। আর এদিকে মানে বুকের মধ্যে যেন একটা কেমন ভয় করছিল যে মিট আপে তো কোনো দিন আমি যাইনি, যেন একটা প্রচণ্ড ভয় ভয় করছিল, নার্ভাস ফিল করছিলাম। তারপর আমার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যেটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সত্যি এই দিনটা আমি সারা জীবন মনের মধ্যে মানে স্বর্ণাক্ষরে রেখে দেব, যেটা কোনো দিন আর দুজনের কথা না বললে হয়তো আমার ওই গল্পটা অসমাপ্ত থেকে যাবে। সেটা হলো ঋতুদি ও বিশ্বজিৎ মল্লিক দাদা ভাইয়ের অফুরন্ত ভালোবাসা, যাদের ভালোবাসায় ওই দিনটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সত্যি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিছু পাই বা না পাই, প্রচুর মানুষের মন থেকে ভালোবাসা পেয়েছি, এটাতেই আমি ভীষণ খুশি। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা।